আমাদের জীবনের উপলব্ধি অর্জনে অন্যদের অবদান রয়েছে। ঠিক যেমন সমুদ্রে প্রচুর জল থাকলেও এটাই সত্যি যে সমুদ্রে মিশেই নদীগুলো পরিত্রাণ পায়। একবার একজন রাজা তার সৈন্যদের নিয়ে জঙ্গলে শিকারে বেরিয়েছিলেন। সময়টা ছিল গ্রীষ্মকাল। শিকার করতে করতে বিকেল গড়িয়ে প্রায় সন্ধে হয়ে গিয়েছিল। শিকারের পেছনে তাড়া করতে করতে রাজা সৈন্যদের কাছ থেকে অনেক দূরে চলে গিয়েছিলেন এবং এইভাবে জঙ্গলে ঘুরতে ঘুরতে কখন যে পথ হারিয়ে ফেলেছিলেন জানতেও পারেননি। রাজা সৈন্যদের খোঁজার জন্য এদিক ওদিক অনেক ঘুরলেও কোনো লাভ হলো না। সৈন্যদের খুঁজে পাওয়া গেল না। এদিকে রাজা খুব তৃষ্ণার্ত হয়ে পড়েছিলেন। অনেক খোঁজাখুঁজি করলেও কোথাও জল খুঁজে পেলেন না। জল না পেয়ে রাজা আর থাকতে পারছিলেন না। একটু জলের জন্য রাজা খুব অস্থির হয়ে উঠেছিলেন। জঙ্গলে জল খুঁজতে খুঁজতে রাজা একজন কাঠুরেকে দেখতে পেলেন। কাঠুরেটা কাঠ কাটছিল। রাজা কাঠুরের সামনে গিয়ে দাঁড়ানোয় কাঠুরে রাজাকে তার সামনে দেখে খুব অবাক হয়ে গেল। সে রাজার পোশাক, রাজকীয় ঘোড়া, তরোয়াল ইত্যাদি দেখে ইনি যে রাজা সেটা বুঝতে পেরে গেল। কাঠুরে রাজাকে বলল, রাজামশাই, আমাকে কি করতে হবে বলুন। আপনি যা বলবেন আপনার সেবা করার জন্য সেটাই আমি করব। রাজা কাঠুরেকে বললেন, আমাকে আগে জল দাও, আমার খুব পিপাসা পেয়েছে, তেষ্টায় বুক ফেটে যাচ্ছে। কাঠুরে রাজাকে বলল, সামনেই আমার ঘর, আমি জল নিয়ে আসছি। রাজাকে অপেক্ষা করতে বলে কাঠুরে তার ঘর থেকে এক ঘটি জল আর একটু গুড় নিয়ে এসে রাজাকে দিল। রাজা কাঠুরের ব্যবহারে খুব খুশি হলেন। জল খাওয়ার পরে রাজা কাঠুরের সাথে কথা বলে জেনে নিলেন কাঠুরে খুব গরিব, জঙ্গলেই একটা কুঁড়ে ঘরে থাকে। জঙ্গল থেকে শাক সবজি জোগাড় করে জঙ্গলের কাঠ কেটে কোনো রকমে দিন চলে। রাজা কাঠুরের ওপরে এত খুশি হয়েছিলেন যে রাজা ভাবলেন কাঠুরেকে খুব ভালো একটা পুরস্কার দিতে হবে। কিন্তু এই জঙ্গলে রাজার কাছে কিচ্ছু ছিল না কাঠুরেকে দেওয়ার মতো। কাঠুরের থেকে রাজা মহলে ফেরার রাস্তা জেনে নিয়ে রওনা হওয়ার আগে নিজের আঙুল থেকে রাজকীয় আংটি খুলে আংটিটা কাঠুরেকে দিয়ে বললেন, রাজবাড়ির প্রহরীদের আংটিটা দেখিয়ে তার সাথে কথা বলার জন্য। কাঠ কাটার পরে সন্ধ্যায় কাঠুরে নিজের কুঁড়ে ঘরে ফিরে নিজের স্ত্রীকে বলল যে রাজা সাহেবের সাথে আজ তার দেখা হয়েছিল। তিনি খুশি হয়ে তাকে রাজার সাথে দেখা করতে রাজবাড়িতে যেতে বলেছেন। স্ত্রীর সাথে আলোচনা করে পরের দিনই কাঠুরে রাজধানীতে পৌঁছে রাজমহলের দরজার কাছে গিয়ে সৈন্যদের রাজার দেওয়া আংটিটা দেখিয়ে বলল, রাজামশাইকে বলো আমি তার সাথে দেখা করতে এসেছি। সৈন্যরা কাঠুরের চেহারা, সাজ পোশাক দেখে ভাবতেই পারছিল না যে রাজামশাই এরকম কাউকে তার সাথে দেখা করার জন্য রাজমহলে আসতে বলতে পারেন। কিন্তু রাজার দেওয়া আংটিটা দেখে সৈন্যরা আর কাঠুরেকে না বলতে পারল না। সৈন্যরা আংটিটা নিয়ে রাজাকে দেখাতেই রাজা বললেন কাঠুরেকে দরবারে নিয়ে আসতে। কাঠুরে রাজ দরবারে এসে রাজার সামনে দাঁড়ানোর পরে রাজা খানিকটা চিন্তা করে জঙ্গলে কাঠুরের কুঁড়ে ঘরের কাছাকাছি চন্দন গাছের সুন্দর একটা বাগান আছে, সেই চন্দন গাছের বাগানটা কাঠুরের নামে লিখে দিয়ে তাকে বললেন, কাল আমি তোমার ব্যবহারে খুব খুশি হয়েছি। আমি তোমাকে তোমার ঘরের কাছেই জঙ্গলে একটা চন্দন বন উপহার হিসেবে লিখে দিচ্ছি। ওই জঙ্গল আজ থেকে তোমার, তুমি তোমার মতো করে জঙ্গলকে কাজে লাগাও। কাঠুরেটা এই কথা শুনে রাজাকে বারবার ধন্যবাদ জানাতে লাগলো। দুর্ভাগ্যবশত কাঠুরেটা চন্দন কাঠের মূল্য জানত না। এরপর থেকে সে জঙ্গল থেকে চন্দন কাঠ কেটে কাঠ কয়লা তৈরি করে বাজারে কাঠ কয়লা বিক্রি করতে শুরু। চন্দন গাছের বাগান থেকে এক এক করে সমস্ত চন্দন গাছ কাটতে শুরু করায় চন্দন বাগানটা ধীরে ধীরে খালি হতে শুরু করলো এবং এইভাবে রোজই চন্দন গাছ কাটতে কাটতে শেষ পর্যন্ত মাত্র কয়েকটা চন্দন গাছ জঙ্গলে রয়ে গেল। বেশ কয়েকদিন পরে রাজা তার সৈন্যদের নিয়ে আবার ওই জঙ্গলেই শিকারে বেরিয়েছিলেন। রাজা ভাবলেন একবার গিয়ে দেখা যাক চন্দন বাগান কিরকম অবস্থায় রেখেছে কাঠুরেটা। নিশ্চয়ই কাঠুরেটার হাতে পড়ে চন্দন বাগানটা অসাধারণ হয়েছে, জমকালো হয়েছে। রাজা এইসব ভাবতে ভাবতে চন্দন বাগানের কাছে পৌঁছে থমকে গেলেন। তিনি দেখলেন চন্দন বাগানে ছায়া ছিল, ঠান্ডা পরিবেশ পাওয়া যেত। সেখানে মাত্র কয়েকটা গাছ রয়েছে, ছায়া তো কিছুই নেই ন্যাড়া চন্দন বাগানে। তিনি কাঠুরেকে ডেকে জিজ্ঞাসা করলেন, চন্দন বাগানের এ কি অবস্থা হয়েছে, এই অবস্থাটা করলে কি করে? কাঠুরেটা বলল, মহারাজ, আমি তো কিছুই নষ্ট করিনি,
এখান থেকে গাছগুলো থেকে কাঠ কেটে পুড়িয়ে কাঠ কয়লা তৈরি করে বাজারে বিক্রি করেছি। রাজা কাঠুরের মুখে চন্দন কাঠ কেটে কাঠ কয়লা তৈরি করার কথা শুনে বলার মতো কিছু খুঁজে পাচ্ছিলেন না। রাজা বললেন, তুমি যে কাঠ দিয়ে কাঠ কয়লা তৈরি করেছো সেই কত দামি তুমি জানো না। এগুলো অনেক দামি কাঠ। তুমি আর এই কাঠ পুড়িয়ে কাঠ কয়লা তৈরি করবে না, এবং কাল সকালেই এই কাঠের কয়েকটা টুকরো নিয়ে বাজারে গিয়ে বিক্রি করার চেষ্টা করলেই বুঝতে পারবে চন্দন কাঠ কত দামি। তারপর তুমি রাজদরবারে আমার সাথে দেখা করবে। পরের দিন ভোরবেলা কাঠুরেটা রাজার কথা মতো চন্দন কাঠের কয়েকটা টুকরো বাজারে নিয়ে গেল বিক্রি করতে। বাজারে আসা অনেকেই চন্দন কাঠের গন্ধ পাচ্ছিল, এবং তারা দেখলো যে লোকটা কাঠের টুকরো বিক্রি করছে গন্ধটা সেখান থেকেই পাওয়া যাচ্ছে। এরপর একটা ছোট কাঠের জন্য ক্রেতারা অনেক টাকা দিতে চাইছিল। ছোট একটা টুকরোর যে এত দাম দিতে চাইছে দেখে কাঠুরিটা অবাক হয়ে একজনকে জিজ্ঞাসা করলো, সবাই এই সামান্য একটা ছোট কাঠের টুকরোর জন্য কেন এত টাকা দিতে চাইছে? লোকটা উত্তর দিল, এটা খুব ভালো জাতের চন্দন কাঠ, এটা অনেক দামি কাঠ। যদি তোমার কাছে এরকম আরো কিছু চন্দন কাঠ থাকে তাহলে নিয়ে আসবে, ভালো পরিমাণে টাকা পাবে। এইবার কাঠুরেটা বুঝতে পারলো সে কি সাংঘাতিক ভুল করে ফেলেছে। তার জানা না থাকায় এতদিন ধরে চন্দন কাঠ পুড়িয়ে কাঠ কয়লা তৈরি করে সামান্য পয়সায় বাজারে বিক্রি করেছে। কাঠুরেটা দৌড়তে দৌড়তে রাজদরবারে পৌঁছে রাজার সামনে হাত জোর করে দাঁড়িয়ে বলল, রাজামশাই, আমাকে ক্ষমা করুন। আপনি আমাকে একটা হিরে দিয়েছিলেন, আমি সেটাকে লোহা ভেবে কাজ করেছি। রাজা কাঠুরের কথা শোনার পরে বললেন, দুঃখ করো না, কারণ পৃথিবীতে সব মানুষই ভুল করে। তবে দেরি না করে এখনো যে কটা চন্দন গাছ বাগানে রয়ে গেছে সেগুলো কেটে না ফেলে আর বোকামি না করে পুড়িয়ে কাঠ কয়লা তৈরি না করে বুদ্ধি খাটিয়ে কিভাবে নিজের আয় বাড়াতে পারো সেই চেষ্টা করো। গল্পটা এখানেই শেষ, একটা ছোট্ট গল্প। তবে গল্পের কাঠুরে, রাজা, চন্দন বাগান এসব কিচ্ছু নয়। গল্পটা হলো আমার, আপনার, আমাদের জীবনের। এই চন্দন বাগান হলো আমাদের দেহ, অনেক ভাগ্য করে পাওয়া এই মানব দেহ আমাদের শরীর। আর চন্দন বাগানের চন্দন গাছ হলো আমাদের প্রতিটা শ্বাস প্রশ্বাস। একবার আমাদের শরীরে প্রবেশ করছে, পর মুহূর্তেই বেরিয়ে যাচ্ছে এবং আমাদের বাঁচিয়ে রাখছে। লোভ, রাগ, হিংসা, আবেগ, আমরা অনেক কিছুতেই জড়িয়ে পড়ছি, আর আমাদের চন্দন বাগান পুড়ে ছাই হচ্ছে। এইভাবে পুড়তে পুড়তে যখন খুব কম গাছ বাকি থাকবে তখন হয়তো আমরা এর মূল্য বুঝবো। সময় খুব বেশি বাকি নেই। এই চন্দন বাগানটাকে আপনার শরীরের জন্য সঠিক উপায়ে ব্যবহার করা শুরু করুন। আপনার জীবনে সুখ আনার চেষ্টা করুন। আপনার চারপাশে যা কিছু ভুল আছে, যা নেগেটিভিটি আছে, সেগুলো কাটিয়ে সুস্থ শরীরে বাঁচার চেষ্টা করুন। আপনার এই সুগন্ধি চন্দন গাছগুলো নষ্ট করে অনর্থক রাগ, হিংসে, অহংকারের মতো খারাপ অভ্যাসে নষ্ট করবেন না। এতে করে আমাদের সম্পর্কগুলো জ্বালিয়ে পুড়িয়ে কাঠ কয়লা তৈরি হয়ে যাবে, জীবনই উচিত হবে না। এখানেই শেষ আজকের গল্প। গল্পটা ভালো লাগলে সাবস্ক্রাইব ও শেয়ার করুন। পরের ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।